যেমন ইতিহাসের পাতার আরেকজন কালো মানুষ হলেন হযরত বেলাল। হযরত বেলাল ওইরকম কালো এবং হাবশী এবং গোলাম, দরিদ্র মানুষ, গোলাম মানুষ, দেখতে কালো কুৎসি মানুষ, কিন্তু হযরত বেলালকে আল্লাহ তাআলা আলাদা মনোনয়ন দান করেছেন। পৃথিবীর ইতিহাসের মুয়াজ্জিন, পয়লা মুয়াজ্জিনের খাতায় বেলালের নাম। বেলালকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন যে হযরত বেলাল মুয়াজ্জিনই একমাত্র মুয়াজ্জিন যিনি কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে আযান দিয়েছেন। ফতেহ মক্কা হয়ে গেল, আল্লাহর রাসূল বেলালকে ডাকলেন। বেলাল কই? বেলাল হাজিরা দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল, তুমি কাবার ছাদের উপরে ওঠো। হযরত বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠছেন। নবীর নির্দেশে বাইতুল্লাহর ছাদে দাঁড়ায়া হযরত বেলাল আযান দিতেছেন। মক্কার কাফির মুশরিকরা অবাক নেত্রে তাকিয়ে আছে যে হাবশী বেলাল কাবার ছাদের উপরে। কাবা শরীফের ছাদে দাঁড়ায়া বেলাল আযান দিতেছেন। আল্লাহর রাসূল বেলালকে দেখায় বলেছেন, এমন একটা কালা বেলালের মূল্য এমন কাবার চাইতে অনেক বেশি দামি। লোকটা কালো কিন্তু আল্লাহর কাছে বড় দামি। লোকটা গোলাম কিন্তু আল্লাহর কাছে এত দামি যে তিনি আযান না দিলে আযান আসমানে যায় না। কোন কারণে বেলাল একদিন আযান বন্ধ ছিল, অন্য কেউ আযান দিছে, তো হযরত জিবরাইল এসে বলে বেলালের আযান ছাড়া উপরে আযান যায় না। এমনিতেও হযরত বেলাল আযান দিলে সুদূর মাকামে রওহাত থেকে আযানের আওয়াজ পাওয়া যেত। আর উপরের দিকে হযরত বেলাল আযান দিলে মসজিদ মামুরের মুয়াজ্জিন আযান দিত, ফেরেশতা মুয়াজ্জিন যেত। এক স্মরণীয় বেলাল যার পায়ের আওয়াজ মিরাজের সফরে আল্লাহর রাসূল আসমানে পেয়েছেন। নবী আলাইহিস সালাম মিরাজ শেষে জমিনে এসে বলে, বেলাল ফরশ থেকে আরশে কেমনে পৌঁছলে? অর্থাৎ জমিনের মানুষ আসমানে কেমনে গেলে যে তোমার পায়ের আওয়াজ আসমানে? সরওয়ারে দু আলম নবী বেলালকে বলে, কি আমল করো তুমি? বেলাল বলে, ওগো সরকার, তাহিয়াতুল ওযু নামাজ আমার কাজা নাই, তাহারাত পছন্দ করি, যখনই ওযু চলে যায় ওযু করি, আর ওযু করলেই 2 রাকাত নামাজ আমি পড়ি। সরওয়ারে দু আলম নবী বলেন, তোমার নওয়াফিল বন্দিগি তোমাকে এত উপরে উঠাইছে যে জমিনের হাঁটার আওয়াজ আসমানে চলে যায়। অর্থাৎ জমিনের মানুষ আসমানে উঠে গেছে পাওয়ার এটা চামড়া দিয়া না, সৌন্দর্য দিয়া না, আমল দিয়া। হযরত বেলাল আমল দিয়া উপরে উঠে গেছেন। এ কারণেই কালো কালো মানুষ আল্লাহর কাছে দামি, কারণ আল্লাহ তো মানুষের সূরত দেখেন না, আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক হালত দেখেন না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না। রাসূল বলেন, আল্লাহ তোমাদের আকৃতি দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের কলব কেমন, তোমাদের ভেতর কেমন।
আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমলগুলো কেমন। মানুষ তো কালো কিন্তু ভেতর যে ভালো, এই কারণে দামি। হযরত লুকমানও দেখতে কালো ছিলেন কিন্তু ভেতর বড় ভালো। কিরকম ভালো? যে 12টি বছর পর্যন্ত এক বাগানের মালির দায়িত্ব পালন করেছেন উনি। বাগান পাহারা দিচ্ছেন 12 বছর। মনিব এই বাগান থেকে এত লাভ হয়েছে যে বাগান দেখার চাহিদা যাচ্ছে বাদশার, যে যাই বাগানটা দেখে আসি, এই বাগান থেকে এত লাভ কেন আসে। যা দেখি বাগানটা বড় সজ্জিত। বাগানের মালি, বাগানের পাহারাদার বলেন হযরত লুকমান, গোলাম লুকমান। বাদশা মুনিব যায় লুকমানকে বলে, লুকমান তুমি বাগান পাহারা দাও, বড় লাভবান এই বাগান থেকে আমি হয়েছি, এই বাগানের কিছু ভালো ফল নিয়ে আসো খাই। হযরত লুকমান এক টুকরি ফল আইনা মনিবের সামনে পেশ করেছে, তো মনিব মুখে দিয়েছে আর ফলগুলা টক। মনিব বলে, লুকমান শখ করে বাগান দেখতে আসলাম, ভালো ফল খেতে চাইলাম, এমন টক ফল, এমন স্বাদবিহীন ফল আমার সামনে দিয়া তুমি কি আমার সাথে মশকরা করলে নাকি? হযরত লুকমান বলে, মনিব গোলাম হয়ে মনিবের সাথে মশকরা করব প্রশ্নই আসে না, কিন্তু মনিব আমাকে ফল চয়েস করতে বলেছেন। আমি তো 12 বছর এই বাগান পাহারাদারি করি, কিন্তু এই 12 বছরের ভেতরে এই বাগানের গাছটার রাস্তায় অথবা গাছতলায় পড়ে থাকা কোনো ফল বিনা অনুমতিতে কখনো আমি মুখে দিয়ে খায়া টেস্ট করিনি। 12 বছরের ভেতরে বাগানের ফল নিজের হাতে গাছতলা থেকে যে খেয়ে চেক করে নাই, সে কিভাবে জানবে যে কোন ফলটা স্বাদ আর কোন ফলটা বেস্বাদ? বেয়াদবি মাফ করবেন মনিব, এই দুর্বলতার কারণে আমি ভালো মন্দ বুঝতে পারি নাই। বাদশা বলে, তোমার মতো আমিন মানুষ এই বাগানে না, খাজিনে থাকতে হবে। খাজিনে রাজ দরবারে লয়ে গেছে। আর আল্লাহর কাছে লুকমানের মূল্য কেমন? আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে যে হযরত লুকমানকে আল্লাহ তাআলা নবুয়ত আর হিকমত দুইটা পেশ করেছেন। পৃথিবীতে কোনো কালো মানুষকে নবুয়ত দেয়া হয় নাই, কিন্তু হযরত লুকমানকে আল্লাহ তাআলা নবুয়তিও দিবেন, হিকমতও দিবেন, এবং একটা চয়েস করে নিতে বলেছেন। তো উলামারা বলেন ফাখতার আল হিকমা, লুকমান নবুয়ত নেন নাই, হিকমত গ্রহণ করেছেন। কিলা বাযুম মিনাল উলামা, কোন আলেমরা বলেন যে ওনাকে নবীদের ভেতরেও সুমার করা হয়, গণনা করা হয়। পৃথিবীতে একজন মানুষ এত সম্মানী, কালো কিন্তু এত সম্মানী, এর কারণ হলো তার ভেতর ভালো, তার আমল ভালো, তার তারবিয়াত ভালো, তার তালিম ভালো। দুনিয়াবাসীকে হযরত লুকমানের তালিম এটা শিখানোর জন্য আল্লাহ তাআলা সূরা লুকমান দান করেছেন। তিনি নিজের সন্তানকে তারবিয়াত প্রদান করেছেন। আমরা সন্তানদেরকে তারবিয়াত শিক্ষা দেই না, সন্তানদেরকে আমরা শিক্ষিত বানাই, সন্তানদেরকে আমরা ইস্টাবলিশ বানাই, কিন্তু দিনদার বানাই না, মুত্তাকি বানাই না। সন্তানদের হৃদয়ের হালত স্বচ্ছ বানাই না, অথবা সন্তানদেরকে আমরা আল্লাহ চিনাই না। আর হযরত লুকমান হলো নিজের সন্তানকে আগে আল্লাহ শিখাইছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে আগে শিক্ষা দিছে, সন্তান তোমার একজন মনিব আছে, তোমার একজন মালিক আছে, সাবধান।
সে মালিকের সাথে কখনো কিন্তু তুমি শিরিক করো না। আর হাল জামানায় হইল সন্তানকে শিরিক নিজের হাতে শিক্ষা দেয়, বাপও মুশরিক ছেলেও মুশরিক। বাবা মাজার পূজারী সন্তানকে মাজার পূজারী বানায় ছেড়ে দেয়, বাপ বিদআতি সন্তানকে বিদআতি বানায় ছেড়ে দেয়, বাপ নাস্তিকবাদে বিশ্বাসী সন্তানকে নাস্তিক বানায় ছেড়ে দেয়। বাপ এতটাই গাফেল যে ইসলামের পতাকার নিচে সন্তানের জন্ম হয় কিন্তু তার ইসলামের বাইরে ছেড়ে দেয়, যে সে ইসলাম বঞ্চিত হয়ে সন্তান কবরে চলে যায়। এ কারণে সূরা লুকমান দিয়ে আল্লাহ তাআলা পিতার জাতিকে পিতৃ জীবনের আদর্শ শিখাইছে যে সন্তান জন্ম দেওয়ার নামই কিন্তু সফলতা না, সন্তানকে আল্লাহ চিনানোর মাধ্যমে সফলতা, সন্তানদেরকে ইবাদত করানোর ভেতরে পিতৃ জীবনের সফলতা, সন্তানের হৃদয়কে সুন্দর বানানোর ভেতরে পিতৃ জীবনের সফলতা। হযরত লোকমান নিজের সন্তানকে একদিন বসায়া বললেন, সন্তান তোমার জিন্দেগীর পণ বানাও, চারটি বিষয়কে তুমি তোমার জীবনের প্রতিজ্ঞা বানাও। একটা হলো সন্তান তুমি নামাজ কায়েমকারী হইবা। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান তুমি নামাজ কায়েমকারী হও, নামাজ পড়নে ওয়ালা হও, নামাজের হক আদায় করনে ওয়ালা হও। সন্তানকে নামাজি বানানোর জন্য মেহনত করে জিন্দেগীর কোন প্রতিজ্ঞা হিসাবে সন্তানের হাতে লোকমান নামাজ তুলে দিতেছেন। আর আমাদের পিতারা সন্তানদেরকে ফালতু ছেলেদের সাথে চলার সুযোগ করে দিয়ে বাপ হয়ে সন্তানের হাতে গাঞ্জা, ইয়াবা, বাবা তুলে দেয়, নেশাদ্রব্য তুলে দেয়। আর লুকমান দিচ্ছেন তার সন্তানকে নামাজ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান নামাজ কায়েমকারী হও। নামাজ তো শরীয়তে ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ আফজাল ইবাদত। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ বর্জন করবে নামাজ, তো তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোন কোন ইমাম বলেছে বেনামাজির গর্দান কেটে দাও, তো সাজা হলো তার গর্দান উড়ায় দাও। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা নামাজ পড়ে না তাদের জেলখানায় পাঠিয়ে দাও। এই কারণে সৌদি আরবে আমল এখনো আছে, ইচ্ছা করে যদি নামাজ কেউ না পড়ে তাহলে হানাফি মাযহাবের উপরে না আমল করে যে এটা দইরা জেলে পাঠায়। বেনামাজি সে আল্লাহর জমিনে চলাফেরা করার উপযুক্ত না। ইসলামে এই বাধ্যবাধকতা একটা মুমিনকে দান করেছে। ওয়াস্তব বুঝে না, বুঝে সব অপব্যাখ্যা, ব্যাখ্যা বুঝে না, অপব্যাখ্যা খুব বুঝে। কয় কি লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে জোরাজুরি নাই, ধর্ম নিয়ে কি নাই, জোরাজুরি নাই। ধর্ম নিয়ে তো জোরাজুরি নাই, কোরআন শরীফে আছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে জবরদস্তি নাই। কে বলেছে জবরদস্তি নাই? নামাজ পড়বে না তো জবরদস্তি গর্দান কেটে ফেলবে, মাযহাবের সিদ্ধান্ত। ইমামে আযম আবু হানিফা বলে বেনামাজি যদি হয় জবরদস্তি, নামাজ না পড়লে ওকে জেলখানায় রাখো, খোদার জমিনে আল্লাহর মাটিতে স্বাধীন চলাফেরা করার অধিকার ওর নাই। তাহলে লা ইকরাহা ফিদ্দিন যে এটা কি? লা ইকরাহা ফিদ্দিন হলো কাফেরের জন্য। কাফেররে নামাজের জন্য টানাটানি করার দরকার নাই, ওর তো ঈমান নাই। ওর কি নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? ওর কি নাই? ঈমান নাই। ও তো মুসলিম হিসেবে ভর্তি হয় নাই, তাই ওর দ্বীনের ব্যাপারে চলার ব্যাপারে কি নাই? জোরাজুরি নাই। লা ইকরাহা ফিদ্দিন হলো
ধর্ম গ্রহণ করার ব্যাপারে জবরদস্তি নাই, কাউকে পিটায় ধর্ম গ্রহণ করানোর দরকার নাই। বরঞ্চ কেউ যদি মুসলিম দেশেও সে ইসলাম না মেনে ভিন্ন ধর্মে বসবাস করতে চায়, তো ইসলাম বলে জিজিয়া দিয়া, ট্যাক্স দিয়া বসবাস করো। ঠিক আছে, তুমি ইসলাম মানবা না, তোমার ঐচ্ছিক বিষয়, কিন্তু এটা মুসলমানের মাটি, তো আইন মেনে চলতে হইব। তোমার ট্যাক্স দাও, ট্যাক্স দিয়া তোমার ধর্ম তুমি মানো। কিন্তু কেউ যদি মুসলিম হয়, তাইলে তার আজাদ চলার কোনো সুযোগ নেই। বিষয়টা হলো এমন, এই মহিলা মাদ্রাসার ছাত্রী যে তার বুরকা ছাড়া হাঁটার শক্তি নাই, মাদ্রাসার আইন, মহিলা মাদ্রাসার ছাত্রী তো গাছতলায় বসে বসে প্রেম করার শক্তি নাই। কিন্তু মাদ্রাসার প্রিন্সিপাল কোন কলেজের ছাত্রছাত্রী এখানে বসে তারা কথা কইলে পড়ে বসে বসে প্রেমালাপ করে, তারে ধমক দেয় না, কারণ যদি আবার বেয়াদবি হয়। কিন্তু যদি তার মাদ্রাসার কোন ছাত্রীকে দেখে মুখ খুলা হাঁটবার লাগছে, তাহলে মাদ্রাসায় এসে বলবে এই ছাত্রীর নাম কাটা, মুখ খোলা হাঁটে কেন? যতক্ষণ পর্যন্ত ছাত্রী হয় নাই ততক্ষণ পর্যন্ত তার উপরে জবরদস্তি করা হয় নাই। বুরকা ছাড়া চলছে, তাতেও তাকে বাধা দেওয়া হয় নাই। কিন্তু যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, তখন আর বুরকা ছাড়া চলার ক্ষমতা তার নাই। এই মাদ্রাসার ছাত্রীর পরিচয় দিবা আর প্রেম কারণে ঘুরে বেড়াইবা, তোমার মতো ছাত্রী আমার মাদ্রাসায় দরকার নাই। মুসলিম হিসেবে ইসলাম নামক ধর্মের পরিচয়ে চলবা, আবার নামাজ পড়বা না। তোমার মতো এরকম বেঢঙ্গা মুসলমানের ইসলামের ছায়ার নিচে ইনশাআল্লাহ। এই চারটা হলো পণ। এই পণ প্রতিজ্ঞাগুলো আমানত হিসেবে কানে তাকরার করে গেলাম, স্মরণ করায় দিয়ে গেলাম। আল্লাহ তাআলা জীবন পণ শিখার তৌফিক দান করেন, জীবন পণ আল্লাহর পছন্দ মতো জীবন পণ বানানোর তৌফিক দান করেন, আমিন বলেন। মাদ্রাসার দিকে খেয়াল রাখেন ইনশাআল্লাহ। জবরদস্ত জবরদস্ত মেহমান আজকে এখানে আছে। মুফতি সাঈদ আহমদ আছে, তারপরে আমাদের বাহুবলী সাহেব আছে, আব্দুল হাই বাহুবলী সাহেব আছে, তারপরে আব্দুল নূর ভাই আছে। এই সব মর্মান্তিক আলোচক, ওনাদের পরে আমি ওয়াজ করতে ডরাই। ওনারা সবাই কিন্তু ভালো ভালো মুফাসসির কোরআন। আমাকে ওনারা মোহাব্বত করে, তাই আমার উপরে ইহসান করে যে আমাকে এনে বসায়। তাছাড়া ওনারা সবাই ভালো ভালো আলোচক, তো ওনারা আলোচনা করবেন, ওনাদের কথা মন দিয়ে দিল দিয়ে শুনবেন। এই মাদ্রাসাটার কল্যাণকামী আল্লাহ তাআলা এই মাদ্রাসার দিন দিন তারাক্কি আর উন্নতি দান করেন, এই কামনা করি আমি আমার সংক্ষিপ্ত কথা। এই সুজা করেন তো, এক হাত নামান, এক হাত তোলেন, দুই হাত তোলেন, ভালো করে তোলেন, ভালো করে তোলেন, ভালো করে তোলেন। নাড়াচাড়া দেন দেখি, মোট করেন, মোট করেন, মোট করেন, জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ আসতে হলো কেন? ইলেকশনের মৌসুম। এই এই তোমার ক্যামেরাম্যান এটা খুব খারাপ, তোমার জন্য হাত তুলাইছি মিয়া। এই ক্যামেরা বন্ধ করো, সুজা করেন, জোরে বলেন বিসমিল্লাহ, আরো জোরে। পকেটে হাত দেন, যার পকেটে যা আছে সব বের করে আনেন। এই যে রুমাল পাঠাইলাম, ব্যাগের ভিতরে সবাই দেন, জলদি করেন, তাড়াতাড়ি করেন। আল্লাহ তাআলা সবার দান কবুল করেন, সবার দান আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে তারাক্কি দান করেন, উন্নতি দান করেন। যারা এই মাহফিলে শামিল হয়েছে সকলকে আল্লাহ তাআলা বারাকার জিন্দেগি দান করেন। এই অত্র এলাকার যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। ফিলিস্তিন যেতে রাজি না? ইনশাআল্লাহ। শহীদ হইতে রাজি না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত আসতে কেন? আরো জোরে ইনশাআল্লাহ। বাহুবল কাজীউল মাদ্রাসার নায়ব সাহেব মানাজুর মালিক সাহেব 3000 টাকা দিবেন। হ্যাঁ, নগদ 500 আর 2500 টাকা বাকি।
3000 বাকি নাইমের মধ্যে 500 নগদ মারহাবা বলেন। এই একটা লোক কি হাত তোলা যায় 12 মাসে 12000? 12 মাসে 12000 है ना? या हय्यू या कय्यूम, आलहम्दुलिल्लाह। आरो